একটা সময় ছিল যখন তুমি মায়ের হাতটা ধরে হাঁটতে হাঁটতে স্কুলে যেতে। মায়ের চোখে ছিল গর্ব আর মুখে ছিল চিন্তার ছাপ। আমার ছেলে একদিন বড় কিছু হবে। এখন তুমি বড় হয়েছ। ব্যস্ত জীবন, মোবাইল, দৌড়ঝাঁপ, স্বপ্ন পূরণের লড়াইয়ে সেই মা একা পড়ে গেছে। হয়তো প্রতিদিন ফোনের দিকে তাকিয়ে থাকে, আজ বুঝি আমার ছেলে একটা ফোন করবে। আজকের এই ভিডিওটা তোমার ভেতরের ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তুলবে। আমাদের চ্যানেল যদি তোমার মনে একটু ছোঁয়া দেয়, তাহলে এখনই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দাও তোমার প্রিয়জনদের সঙ্গে। সময়, এই জিনিসটার একটা ভয়ঙ্কর স্বভাব আছে। এটা চলে যায় এবং একবার গেলে কখনো ফিরে আসে না। তোমার হারিয়ে যাওয়া শৈশব আর সেই মায়ের হাতখানা, সেটা আর কোনোদিনও ফিরে আসবে না। আজকের এই স্ক্রিপ্টে আমি বলবো এমন কিছু বাস্তব গল্প, এমন কিছু অনুভব যা হয়তো তুমি নিজেও জানো না, বা জানলেও মন থেকে অনুভব করনি কখনো। আমরা সবাই ভাবি, সময় আছে, পরে করব, সময় হলে কথা বলবো, সময় পেলে ক্ষমা চাইব। কিন্তু সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। যে কথাটা তুমি বলবে বলে মনে মনে রেখেছিলে, সেটা যদি বলা না হয়, বা সেই মানুষটা একদিন যদি আর না থাকে, তখন শুধু কান্না থাকবে, অনুশোচনা থাকবে। কিন্তু যা হারিয়ে গেছে সেটা আর ফিরে আসবে না। একটি সত্য কাহিনীর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। রাহুল ছিল একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। লাখ টাকার চাকরি, বিদেশের বিলাসবহুল জীবন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, গ্রামে একাই থাকতেন। বাবা ফোন করতেন, রাহুল বলতো, বাবা, মিটিং আছে, পরে কথা বলি। পরে সেটা আর আসতো না। একদিন রাহুল ব্যস্ত, অফিস মিটিং থেকে বেরিয়ে আসতেই এক সহকর্মী বলল, রাহুল, তোমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। রাহুল সব ফেলে ছুটে গেল। কিন্তু ততক্ষণে সব শেষ। বাবা চলে গেছেন চিরদিনের জন্য। বাবার ফোনে শেষ কল ছিল রাহুলের কাছে, সাথে মেসেজে লেখা, বাবা তোমাকে খুব মিস করে। রাহুল হাজারো টাকা খরচ করতে পারল, কিন্তু আর কোনোদিন বাবাকে জড়িয়ে ধরতে পারল না। এটাই জীবন। কিছু কিছু জিনিস ফিরে পাওয়া যায় না। ধরো, একটা ফেলে আসা দিন, কিংবা একটা ফেলে আসা মানুষ। তুমি কি কখনো খেয়াল করেছ, স্কুলে যে বন্ধুটি তোমার পাশে বসত, তুমি না বললে যে খেত না, যার সঙ্গে প্রতিদিন হেসে কেঁদে দিন কাটাতে, এখন সে কোথায়? সম্ভবত একটা সিন পড়ে আছে চ্যাটে, অথবা লাস্ট সিন ইয়ার্স এগো। জীবনে কিছু মানুষ আসে, কিছু সম্পর্ক তৈরি হয়, কিছু মুহূর্ত তৈরি হয়, যেগুলো একবার চলে গেলে শুধু স্মৃতি হয়ে বুকে বিঁধে থাকে। আজ তুমি হয়তো অনেক বড় হয়ে গেছো, অনেক কিছু পেয়েছ, কিন্তু সেই সরলতা, সেই নিঃস্বার্থ হাসি, সেই পুরনো গল্পগুলো, সেগুলো আর ফিরে আসবে না। আরও একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে বলা যাক। একজন বৃদ্ধাশ্রমে থাকা মা তার ছেলের জন্য একটি চিঠি রেখে গিয়েছিলেন, তুমি বড় হয়েছ, এটা আমার সবচেয়ে বড় আনন্দ। কিন্তু আমি ছোট হয়ে গিয়েছি, এটা তুমি কবে বুঝবে? একদিন তুমি ঘুম ভেঙে আমাকে খুঁজবে, কিন্তু আমি থাকব না। তখন তোমার ব্যস্ত সময় আমার কাছে কোনো মানে রাখবে না। এই লাইনটা পড়ার পর যে কেউ কেঁদে ফেলে। আমরা ভালোবাসি, কিন্তু সময় দিই না। আমরা মনে রাখি, কিন্তু যোগাযোগ রাখি না। আমরা চাই, কিন্তু বলি না। এই না বলার মধ্যেই আমরা হারিয়ে ফেলি সব। জীবন যেভাবে মুছে দেয় সবকিছু। সময় যতই এগোয়, ততই তোমার জীবন বদলাবে। নতুন চাকরি, নতুন বন্ধু, নতুন শহর, নতুন চাওয়া। কিন্তু সেই পুরনো বাবা মা, পুরনো দাদা দিদা, পুরনো বন্ধুগুলো, তারা চুপচাপ তোমার পুরনো জীবনের কোনো কোণে পড়ে থাকবে। তাদের প্রয়োজন হবে না তোমার সাফল্যের খবর, দরকার শুধু তোমার একটা খোঁজ। তুমি যদি সময় না দাও, তাহলে সময় তোমার থেকে সেই সম্পর্কগুলো কেড়ে নেবে। অনুশোচনার চেয়ে কষ্টকর কিছু নেই। যা একবার হারায়, তার জায়গা পূরণ হয় না। অনেকেই ভাবে, আমার হাতে সময় আছে, আমি কাল ফোন করব, আগামীকাল দেখা করব। কিন্তু কোনো এক আগামীকাল তুমি জানতে পারবে সেই মানুষটা আর নেই, সেই সম্পর্কটা মুছে গেছে, সেই সুযোগটা চিরদিনের জন্য হারিয়ে গেছে। এমন অনেকেই আছেন যারা বাকি জীবন শুধু একটাই কথা মনে করে কাটান, সেদিন যদি একটু সময় দিতাম। তাহলে এখন করণীয় কি?
ভুলে যেও না, ভালোবাসা প্রকাশ করতে সময় লাগে না। আজই ফোন করো তোমার মাকে, আজই খোঁজ নাও পুরনো বন্ধুর, আজই ক্ষমা চাও যাকে কষ্ট দিয়েছ। কারণ কেউ কথা দিয়ে যায় না যে সে কালো থাকবে। অবশেষে বলি, জীবনের কঠিন সত্য, জীবন আমাদের শেখায়, টাকা রোজগার হয়, আবার খরচ হয়, চাকরি যায়, আবার আসে, সাফল্য আসে, আবার হারায়। কিন্তু যেসব সম্পর্ক, যেসব মানুষ একবার চলে যায়, তারা আর ফিরে আসে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দাও, ভালোবাসো, সময় দাও, অনুভব করো। কারণ জীবনে কিছু কিছু জিনিস ফিরে পাওয়া যায় না। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দয়া করে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই ধরনের আরও জীবনের বাস্তবভিত্তিক মোটিভেশনাল কাহিনী পেতে চাইলে শেয়ার করুন ভিডিওটি। ধন্যবাদ।